মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, ইরানের ভবিষ্যৎ অনিশ্চিত, সতর্ক করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। সংযুক্ত আরব আমিরাত সফরে আবুধাবিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভুচিচ বলেন, ইরানে একদিকে ইসলামী বিপ্লবের পক্ষে বিপুল মানুষ রাস্তায় নেমেছে, অন্যদিকে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা ও পরিবর্তনের দাবিতেও বিক্ষোভ হচ্ছে, ফলে পরিস্থিতি খুবই অনিশ্চিত বলে মনে হচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, সব দিক থেকেই প্যান্ডোরার বাক্স খুলে গেছে, এখন আর কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রতিদিন সকালে ঘুম ভাঙে নতুন কোনো খবরে। আমাদের নিজেদের স্থিতিশীলতা বজায় রাখতে হবে, নিজেদের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও মন্তব্য করেন ভুচিচ। নেটো ও ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা সত্ত্বেও গ্রিনল্যান্ড দখলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি কেউ কেউ কসমিক জাস্টিস বলেও দেখতে পারেন। অতীতে আন্তর্জাতিক আইন প্রয়োগে পশ্চিমাদের দ্বিমুখী নীতির কথাও তুলে ধরেন তিনি। ভুচিচ আরও বলেন, Pacifika do Evrope ili ne znam gde, prosto kako da vam kažem, to više ne možete da pohvatate. সার্বিয়ার ক্ষেত্রে তারা কখনোই আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ সনদের তোয়াক্কা করেনি। ছোট দেশগুলোর স্বার্থ তাদের কাছে গুরুত্ব পায়নি। এদিকে গত ডিসেম্বর থেকে ইরানে চলমান অর্থনৈতিক বিক্ষোভ সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও তীব্র হয়েছে। তেহরান অভিযোগ করছে, ট্রাম্পের বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করছে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাহায্য আসছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, কিছু দাঙ্গাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতেই সম্পত্তি ধ্বংস করছে। উল্লেখ্য, ভুচিচের এই সফরটি আবুধাবি সাস্টেইনেবিলিটি উইক 2026-এর সঙ্গে মিলেছে। ভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।